যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের রিসার্চ অনুযায়ী প্রতি ৩৯ সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো ব্যাংক কিংবা কোনো না কোনো ওয়েবসাইট সাইবার আক্রমণের কবলে পড়ে, অর্থাৎ আমরা যেটিকে হ্যাকিং বলে থাকি। গড় হিসাব করলে দেখা যায় প্রতিদিন ২,২৪৪টির মতো সাইবার আক্রমণ ঘটে থাকে এই পুরো পৃথিবী জুড়ে। তো আজকে তেমনই একটি হ্যাকিং মুভি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, আর আজকের মুভিটি হলো সাইবার হাইস্ট। তো চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। আর বরাবরের মতো একটি কথা বলতে হয়, সেটি হলো যদি তুমি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো আর ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আমরা তোমার থেকে পেতেই পারি। মুভির শুরুতে আমরা টম নামের একজনকে দেখতে পাই। সে কম্পিউটারে হ্যাকিং করতে বসেছে। সে আসলে হংকং সিটির একটি ব্যাংকের সাইবার সিস্টেম হ্যাক করার জন্য চেষ্টা করছে, আর এই কাজ তাকে দিয়ে করাচ্ছে সেই ব্যাংকেরই সিকিউরিটি হেড ফ্র্যাঙ্কি। তো টম মাত্র 10 মিনিটের মধ্যেই ওই ব্যাংকের সকল সাইবার সিস্টেম হ্যাক করতে সফল হয়। এতে করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ ডলার সে তার বস ফ্র্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকে। অন্যদিকে দেখা যায় স্কাই ম্যাজিক প্রো নামের একটি সাইবার সিকিউরিটি কোম্পানি, যার সকল কর্মচারী এই ব্যাংকে যে সাইবার আক্রমণ হয়েছে সেটি থামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই তারা এই হ্যাকিং প্রসেসটি থামাতে পারছে না। আর ফ্র্যাঙ্কি মূলত এই সাইবার সিকিউরিটি কোম্পানির সিনিয়র অফিসার, মানে সে নিজেই সিকিউরিটি কোম্পানির অফিসার হয়েও এই হ্যাকের নাটের গুরু। টমের এই অ্যাটাক করাটা যখন কোম্পানির কোনো এক্সপার্টরা সামাল দিতে পারে না, ঠিক তখন জেসন নামের একজন কর্মচারী কেলভিন নামের একজনকে ফোন করে এবং তাদের অফিসে তাকে ডাকে। আর কেলভিন হলো এই মুভির মূল চরিত্র, একই সাথে সেই দুর্দান্ত সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এখানে আমরা আরও জানতে পারি যে কেলভিনের একটি মেয়ে আছে যার সদ্যই হার্ট সার্জারি হয়েছে, আর অসুস্থতার কারণে বিগত 3 বছর ধরে তার মেয়ে স্কুলে যায় না। তাই নতুন করে তার মেয়ের অ্যাডমিশনের জন্য কেলভিন স্কুলে এসেছে। আর তখনই জেসনের ফোন আসে, আর তার ফোন পেয়ে সে দ্রুত অফিসে চলে আসে এই সাইবার অ্যাটাকটি বন্ধ করার জন্য। এখানে কেলভিন বুঝতে পারে যে দীর্ঘ সময় ধরে এই হ্যাকিং চলতে থাকার কারণে হ্যাকারের কাছে পুরো সার্ভারের কন্ট্রোল চলে গিয়েছে। এখন হ্যাকার যে সিস্টেমে সার্ভার হ্যাক করেছে সেই একই পদ্ধতিতে যদি কেলভিনও হ্যাক করে তাহলে সেখানে কাজের কাজ কিছুই হবে না। তাই কেলভিন দেরি না করে তার নিজে তৈরি করা ফায়ার অয়েল এবং ফায়ার অয়েল এক্স নামের দুটো অ্যাপস সাইবার সাইটে লঞ্চ করে দেয়। এতে করে দীর্ঘ সময় ধরে যে ডলারগুলো অবৈধভাবে ট্রান্সফার হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়। ফলে অফিসের সবাই কেলভিনের দারুণ প্রশংসা করতে থাকে। এতক্ষণ যাবৎ সকলে মিলে যে অ্যাটাক থামাতে পারছিল না, কেলভিন অতি অল্প সময়ে সেটা করে দেখিয়েছে। তবে নাটের গুরু ফ্র্যাঙ্কি এতে প্রচণ্ড রেগে যায়, কিন্তু পরিস্থিতির কারণে সে কেলভিনকে আটকাতে পারে না। তো কেলভিন যতক্ষণে সাইবার অ্যাটাকটি বন্ধ করতে পেরেছে ততক্ষণে ব্যাংক থেকে অনেক বড় অ্যামাউন্টের ডলার ট্রান্সফার হয়ে গিয়েছে, আর এই সকল ডলার ফ্র্যাঙ্কির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তবে ফ্র্যাঙ্কি ব্যাংক থেকে যত ডলার বের করতে চেয়েছিল তার থেকে অনেক বেশি ডলার তার অ্যাকাউন্টে চলে আসে, যেটা ফ্র্যাঙ্ক ইচ্ছা করেই টমকে দিয়ে করিয়েছে এবং টমের সাহায্যে ব্যাংকের সাইট থেকে সকল ট্রানজ্যাকশন তথ্যগুলো ডিলিট করে দেয়, যাতে করে কোনোভাবেই জানা সম্ভব নয় যে ডলার ট্রান্সফার হয়ে কার অ্যাকাউন্টে ঢুকেছে। এরপর আমরা জানতে পারি যে ব্যাংকের এই হ্যাকিংয়ের পেছনে শুধু ফ্র্যাঙ্ক নয়, তার সাথে আরও লোক জড়িত আছে। তার মধ্যে অন্যতম আরেকজন হলো স্কাই ম্যাজিক প্রো কোম্পানিরই ম্যানেজার, যার নাম চেন। সেও কিনা এই চুরির সাথে জড়িত। এরপর চেন আর ফ্র্যাঙ্কি কথা বলছিল, তখন চেন তাকে বলে, তোমাকে যে অ্যামাউন্টের ডলার বের করতে বলা হয়েছিল তার থেকে 5 মিলিয়ন ডলার বেশি কেন বের করেছ? ফ্র্যাঙ্কি চেনকে বলে যে টাকা সবারই প্রয়োজন, আর ওই টাকা আমি আমার জন্য বের করেছি, যেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই কথা বলে ফ্র্যাঙ্কি রুম থেকে বের হয়ে যায়। এরপর আমরা আরও একজনকে দেখতে পাই, যার নাম পং। আর পং নামের এই লোকটি ছিল মানি লন্ডারিং মাফিয়াদের বস। এই পুরো পরিকল্পনাটির মাস্টার মাইন্ড হলো সে। মানে হলো পং এর আন্ডারে চেন, চেনের আন্ডারে ফ্র্যাঙ্কি, আর ফ্র্যাঙ্কির আন্ডারে টম কাজ করে থাকে। তো সেই মাফিয়া চেনকে অতিরিক্ত ডলার ট্রান্সফার করার কারণ জানতে চাইলে চেন তাকে তেমন কিছু বলতে পারে না। তখন পং এর লোক চেনের ভাই ওয়াইকে ধরে নিয়ে আসে। ওরা মূলত ওয়াইকে আটক করে রেখেছে চেনের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য। তখন চেন সে পংকে জানায় ফ্র্যাঙ্কি পরিকল্পনা মাফিক কাজ না করে অতিরিক্ত ডলার ট্রান্সফার করেছে, যা সে চেনকেও জানায়নি। আর এটাতে পংয়ের খুব রাগ হয়, আর চেনকে দিয়ে ফ্র্যাঙ্কিকে ফোন করে ফ্র্যাঙ্কির পুরো পরিবারকে ইনভাইট করে একটি পার্টিতে। ফ্র্যাঙ্কিও তার পরিবার নিয়ে চেনের বাসার দিকে রওনা হয়।
তখন রাস্তার মধ্যে পং তার হ্যাকারকে দিয়ে ফ্রাঙ্কির গাড়ি কন্ট্রোল করতে শুরু করে। তারা হ্যাকিং করে প্রথমে গাড়িটির দরজা লক করে দেয় এবং গাড়িটির স্পিড প্রতি ঘন্টায় 150 কিলোমিটার করে দেয়। আর অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ফ্রাঙ্কির বাচ্চা তাৎক্ষণিক মারা গেলেও ফ্রাঙ্কি এবং তার স্ত্রী বেঁচে ছিল। কিন্তু পং আবার হ্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি ব্লাস্ট করিয়ে দেয়, আর এতে করে ফ্রাঙ্কি সপরিবারে সেখানেই মারা যায়। আর পংয়ের লোকেরা গাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি ভিডিও করে পংয়ের কাছে পাঠিয়ে দেয়। পং এবার চেনকে হুমকি দিয়ে বলে যে সে যদি মাত্র 10 মিনিটে ফ্রাঙ্কির এমন খারাপ অবস্থা করতে পারে তাহলে চেনের সাথে এর থেকেও খারাপ কিছু করতে সে দ্বিতীয়বার ভাববে না। চেন বুঝতে পারে যে সে খুব হিংস্র এবং ভুল লোকের সাথে জড়িয়ে গেছে। সে এমনভাবে ফেঁসে গেছে যে পংয়ের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায় নেই। পরের সিনে আমরা দেখতে পাই ফ্রাঙ্কি যে পোস্টে চাকরি করত সেই পোস্টে চেন এবার কেলভিনকে প্রমোশন করিয়ে দেয়, সাথে কোম্পানির পক্ষ থেকে একটি বাড়িও তাকে গিফট করে। এদিকে কেলভিনের মেয়ের 3 বছর গ্যাপ থাকার কারণে তার মেয়ের অ্যাডমিশন রিকোয়েস্ট স্কুলের প্রিন্সিপাল কোনো মতেই অ্যাকসেপ্ট করে না। আর অ্যাডমিশনের বিনিময়ে প্রিন্সিপাল $5 মিলিয়ন তার কাছ থেকে দাবি করে, যা পরিশোধ করা কেলভিনের পক্ষে অসম্ভব। আর এজন্যই এবার কেলভিন তার মেয়ের স্কুলের সার্ভার হ্যাক করে এবং অ্যাডমিশন অ্যাকসেপ্ট করার কাজে লেগে পড়ে। কিন্তু অর্ধেক কাজ শেষ হতে তার মনে হতে থাকে যে সে অন্যায় কাজ করছে, আর অন্যায়ভাবে তার মেয়েকে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিতে পারলেও পরিশেষে এটার ফল কখনো ভালো হবে না। তাই কেলভিন আর সেই কাজটি করে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন কেলভিন লক্ষ্য করে যে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন নামের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে আসছে। শুধু তাই নয়, তার মেয়ের স্কুলের অ্যাডমিশনও অ্যাকসেপ্ট হয়ে গেছে, কারণ কেউ একজন অ্যাডমিশনের $5 মিলিয়ন পরিশোধ করে দিয়েছে। কিন্তু এত কিছু হঠাৎ কেন হচ্ছে এটা সে কিছুতেই বুঝতে পারে না। তবে চেন তাকে ডেকে নিয়ে এই সব ঘটনার রহস্য উন্মোচন করে দেয়, কারণ চেনই কেলভিনের সব সমস্যার সমাধান করে দিচ্ছিল। আসলে ব্যাপারটা হলো, এতদিন চেনের সাথে ফ্রাঙ্কিও যেমন কাজ করত একইভাবে কেলভিনও তার সাথে কাজ করুক, এটা চেন চায়। চেন এখানে স্বীকার করে নেয় যে ব্যাংকের হ্যাকিংটি সে করিয়েছে। শুধু তাই নয়, এতদিন ধরে কেলভিনের অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়ে আসছিল এবং স্কুলে ওর মেয়ের অ্যাডমিশনের টাকা পরিশোধ হয়েছে সবটাই চেন করে দিয়েছে। সে কেলভিনকে অফার করে যে যদি সে চেনের হয়ে কাজ করে তাহলে বর্তমানের চেয়ে আরও কয়েক গুণ বেশি টাকা কেলভিনের অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কেলভিন তার কাজের প্রতি এতটাই সৎ এবং নিষ্ঠাবান ছিল যে সে চেনের অফার রিজেক্ট করে দেয়। পাশাপাশি চেনের এসব ঘটনা পুলিশকে জানিয়ে দেওয়ারও হুমকি দেয়। এখানে আমরা চেনের মাধ্যমে কেলভিনের অতীত সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। অতীত জীবনে টাকার অভাবে কেলভিন অনেক বাজে পথে চলে গিয়েছিল, যে কারণে তাকে জেলও খাটতে হয়েছে। আর এখন কেলভিন পুরোপুরি অন্যায় থেকে অনেক দূরে থাকার চেষ্টা করে। এতক্ষণ যাবৎ চেন আর কেলভিনের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তার সবটা কেলভিন রেকর্ড করেছিল, কিন্তু চেনের চালাকির কাছে কেলভিন ধরা পড়ে যায়। চেন সেই রেকর্ডিং ডিভাইসটি পানিতে ফেলে দিয়ে চলে যায়। সন্ধ্যায় কেলভিন যখন নিজের গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন মাঝ রাস্তা থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। মূলত ব্যাংকের সার্ভার হ্যাকিংয়ের বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কেলভিনের উপর সন্দেহ হওয়ার কারণ হলো বেশ কয়েকদিন ধরে তার অ্যাকাউন্টে টাকা আসছিল। হতেই পারে যে কেলভিন ও ফ্রাঙ্কির সাথে মিলে সেই সাইবার অ্যাটাকটি করেছে, এবং হতেও পারে টাকার লোভে পড়ে কেলভিন ফ্রাঙ্কিকে সপরিবারে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। পুলিশ তার উপর এমন অভিযোগ আনায় কেলভিন সব অভিযোগ অস্বীকার করে। সে ভালো করেই বুঝতে পারছিল যে চেন তাকে ফাঁসাচ্ছে, কারণ সে চেনের প্রস্তাব অ্যাকসেপ্ট করেনি। কেলভিন পুলিশকে বলে যদি তাকে কিছুটা সময় দেওয়া হয় তাহলে সে ওই সাইবার অ্যাটাকের পেছনে কে কে আছে এই বিষয়টি প্রমাণ করে ছাড়বে। প্রথমে পুলিশ অফিসার কেলভিনের কথা বিশ্বাস করে না, তবে কিছু একটা ভেবে সে কেলভিনকে প্রমাণ জোগাড় করে দেওয়ার শর্তে এবারের মতো তাকে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই কেলভিন কন্ট্রোল রুমে কাজ করছিল। অপরদিকে চেন টমকে একটি ব্যাংকে সাইবার অ্যাটাক করার আদেশ দেয়, আর এবার ব্যাংক থেকে $2 মিলিয়ন ট্রান্সফার করতে হবে। চেনের কথা মতো টম কাজে লেগে পড়ে,
কেলভিনও চেনের দিকে লক্ষ্য রাখছিল। সে বুঝতে পারছিল এবার হয়তো চেন অন্য কোনো ব্যাংকের দিকে টার্গেট করেছে। আর কেলভিন এই বিষয়টি পুলিশ অফিসার সোয়েংকেও জানিয়ে দেয় এবং এই সাইবার অ্যাটাক থামাতে সে কাজে লেগে পড়ে। দেখা যায় কেলভিন তার ফায়ারওয়েল অ্যাপসটির আপডেট ভার্সন বানিয়ে রেখেছিল, তাই সে এবার তার অভিজ্ঞতা দিয়ে এইবারের সাইবার অ্যাটাকটি বন্ধ করে দিতে সক্ষম হয়। একই সাথে এই সাইবার অ্যাটাকটি কোথা থেকে হচ্ছিল এবং কার অ্যাকাউন্টে ডলারগুলো ট্রান্সফার করা হতো সেই সব ইনফরমেশনও সে পেয়ে যায়, যার কারণে কেলভিনের হাতে এবার চেনের বিরুদ্ধে বেশ কিছু শক্তিশালী প্রমাণ জোগাড় হয়ে যায়। কেলভিন সেই প্রমাণগুলো নিয়ে দ্রুত পুলিশ স্টেশনে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তা থেকে চেনের লোকেরা তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। তবে কেলভিন চেনের লোকদেরকে মেরে কোনো রকমে সে থানায় পৌঁছে যায়। কেলভিন এবার পুলিশ অফিসারকে কিছু বলবে তার আগেই সেখানে কেলভিনের ওয়াইফ স্ট্যাসি চলে আসে। সে জানায় যে তাদের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এমন মুহূর্তে অপর প্রান্ত থেকে কিডন্যাপারের ফোন আসে, আর কিডন্যাপার আর কেউ নয়, সে হলো চেন। তো সে স্ট্যাসিকে ফোন করে বলে যে তারা যদি তাদের মেয়েকে জীবিত ফেরত চায় তাহলে যেন কেলভিনের কাছে যে প্রমাণ আছে সেটা তাদেরকে ফেরত দিয়ে দেয় এবং তারা যেন তাদের মেয়েকে বাঁচিয়ে নিয়ে যায়। আর অন্য কোনো উপায় না পেয়ে কেলভিনও চেনের সাথে দেখা করতে যায় এবং চেনকে ওই সকল প্রমাণগুলোর ডকুমেন্টস ফিরিয়ে দেয়। চেন তখন কেলভিনকে জানায় সে যেন তার ফায়ারওয়েল অ্যাপসটি আনইনস্টল করে চেনে ট্রানজ্যাকশনের ব্যবস্থা পুনরায় ওপেন করে দেয়। উপায় না পেয়ে কেলভিনও বাধ্য হয়ে চেনের কথা মানতে রাজি হয়। আর চেন কেলভিনের মেয়েকে যেখানে আটকে রেখেছিল সেই জায়গার লোকেশন কেলভিন কৌশলে বের করে ফেলে। এই কাজটি কেলভিন করতে পেরেছিল কারণ হলো তার মেয়ের হাতে যে ঘড়িটা আছে সেটাই লোকেশন ট্র্যাকিং করার ফিচার ছিল। আর এবার সেই লোকেশন কেলভিন তার স্ত্রীকে পাঠিয়ে দেয় যেন তার মেয়েকে সে উদ্ধার করে আনতে পারে। স্ট্যাসি লোকেশন মতো পৌঁছে যায় এবং চেনের লোকদের সাথে লড়াই করে তার মেয়েকে উদ্ধার করে নেয়। কিন্তু যখনই সে বের হতে যাবে সেই মুহূর্তে পুলিশ চলে আসে আর তারা তার মেয়েকে হসপিটালে ভর্তি করায়, কারণ কিডন্যাপ হওয়ার পর তার মেয়ের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। অন্যদিকে স্ট্যাসিকে পুলিশ থানায় বন্দি করে রাখে, কারণ কেলভিনের কাছে যে প্রমাণ ছিল সেটা পুলিশরা জেনে গিয়েছিল। আর প্রমাণ থাকার পরেও সেটা পুলিশকে না দেওয়ায় কেলভিনের অপরাধ ছিল। এরপর কেলভিন পুলিশ স্টেশনে এলে জানতে পারে তাকে নিখোঁজ অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সাথে স্ট্যাসিকেও জেলে আটকে রাখা হয়েছে। এসব জেনে সে অনেক কষ্ট পায়। আসলে চেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেও সে কিছুই করতে পারেনি, উল্টো প্রমাণগুলো হারিয়ে সে নিজেই ফেঁসে গিয়েছে। কিন্তু কেলভিন হাল ছাড়ে না, সে আবারও চেনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে। প্রথমে সে চেনের ফোন হ্যাক করার চেষ্টা করে। একই সাথে কেলভিন তার এক পুরনো বন্ধু মাইকের সাহায্য নেয় যেন দুজন মিলে হলেও কাজটা সম্পূর্ণ করতে পারে। চেনের ফোনে কিছু সিক্রেট অ্যাপস আছে, এই অ্যাপসগুলোতে কোনো প্রমাণ থাকতে পারে ভেবে কেলভিন অ্যাপসগুলোতে লগ ইন করার চেষ্টা করে। আর সেই ফোনের অ্যাপসগুলোতে ঢুকতে হলে আইডি পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু কেলভিনের কাছে সেগুলো নেই তাই চেনের ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা ছিল সেই অ্যাপসগুলোর সার্ভার হ্যাক করে সেখান থেকে চেনের আইডি পাসওয়ার্ড বের করে। তখন কেলভিন এমন কিছু তথ্য পেয়ে যায় যা দেখে সে চমকে যায়। কেলভিন দেখে চেন নিজের নামে অনেক ধরনের অ্যাকাউন্ট খুলে রেখেছে। একই সাথে সে বিভিন্ন নামে অনেকগুলো পাসপোর্ট বানিয়ে রেখেছে। কেলভিন সবগুলো আইডিতে পাসওয়ার্ড দিয়ে ওপেন করার চেষ্টা করে, এতে অনেকটা সময় নষ্ট হয়। অবশেষে অনেক চেষ্টার পরে কেলভিন চেনের একটি অ্যাপস অ্যাক্সেস করে ফেলে। এরপর কেলভিন কিছু মেসেজ পায় যেগুলো পড়ে সে বুঝতে পারে যে চেন আসলে পং নামের একজন মানি লন্ডারিং মাফিয়ার হয়ে কাজ করে, যার কারণে এবার কেলভিন পংকে খুঁজে বের করার চেষ্টা করে। আর কেলভিন পংয়ের গাড়িতে লাগানো সিসি ক্যামেরাটি হ্যাক করে ফেলে। কেলভিন দেখতে পায় পং সেখানে গলফ খেলছে। তখন চেন গিয়ে সেখানে উপস্থিত হয়। চেনের এখানে আসার মূল লক্ষ্য হলো পংকে খুন করা, কারণ সে পংয়ের হয়ে কাজ করলেও পং তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করিয়েছে। সে পংয়ের এসব হয়রানি থেকে মুক্তি পেতে চায়, যা পংয়ের মৃত্যু ছাড়া সম্ভব নয়। তাছাড়া পং চেনের ভাই ওয়াইকে মেরে ফেলেছে, আর এটা চেন কোনোভাবে ভুলতে পারে না। আর পংকে মেরে ফেলার জন্য চেনের এই সিদ্ধান্তটা কেলভিনের কাছে একটি লাকি টার্ম। আমরা দেখতে পাই চেন গাড়ির পেছনে লুকিয়ে থাকে এবং পং এবং তার বডিগার্ডের ওপর নজর রাখছিল। সুযোগ পেয়ে সে পং এবং তার বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনাটি ঘটেছিল পংয়ের গাড়ির সামনে, যার ফলে সেই গাড়ির সিসি ক্যামেরার সব ঘটনা রেকর্ড হচ্ছিল। একই সাথে কেলভিনও সেই ক্যামেরায় সব দেখছিল, কারণ কেলভিন তো এর আগেই সেই গাড়ির সিসি ক্যামেরা হ্যাক করে রেখেছে।
এবার কেলভিনের কাছে চেনের বিরুদ্ধে জোরালো প্রমাণ আছে, তাই সে একটুও সময় নষ্ট না করে এই ভিডিও ফুটেজ এবং চেনের লাইভ লোকেশন পুলিশ অফিসার সোয়েংকে পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চেন সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল যে কেউ একজন তার লোকেশন ট্র্যাক করেছে। তাই সে তার নিজের ফোন ফেলে দেয় যাতে করে তাকে আর কেউ ট্র্যাক করতে না পারে, যার ফলে কেলভিন এবার চেনের লাইভ লোকেশন হারিয়ে ফেলে এবং সে ভীষণ চিন্তায় পড়ে যায় যে কিভাবে চেনকে ধরা যাবে। হঠাৎ কেলভিনের মনে পড়ে যায় সে চেনের রুমে একটি মেডিসিন দেখেছিল, যেই একই মেডিসিনটি কেলভিনও তার মেয়ের জন্য কিনে থাকে। অর্থাৎ কেলভিনের মেয়ে যে রোগে আক্রান্ত ছিল, চেনও ঠিক একই রোগে আক্রান্ত, যার কারণে এবার কেলভিন ওই মেডিসিন কোম্পানির সার্ভার হ্যাক করে জানার চেষ্টা করে যে চেন ওই মেডিসিনটি কেনার পর সেটি কোন ঠিকানায় পার্সেল করে আনায়। কেলভিন সেখানে একটি পুরাতন বিল্ডিংয়ের ঠিকানা পায়, আর এরপর দেখা যায় চেনও ওই বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছে। সেখানে চেন তার ভাই ওয়াইকে রেখে ট্রিটমেন্ট করাচ্ছিল। মূলত পং ওয়াইকে মারতে পারেনি, তবে ওয়াইয়ের শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল। এরপর কেলভিন আবার চেনের লোকেশন পুলিশের কাছে পাঠিয়ে দেয় এবং সে নিজেও সেখানে গিয়ে পৌঁছায়। আর দুজন সামনাসামনি হলে তাদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। চেন এবার পিস্তল বের করে কেলভিনকে গুলি করার চেষ্টা করতে থাকে, কিন্তু ধস্তাধস্তির কারণে সুবিধা করতে পারে না। এক পর্যায়ে ঘটে আরেক দুর্ঘটনা। কেলভিন আর চেনের মধ্যে লড়াইয়ের সময় হঠাৎ করে গুলি থেকে একটি ফায়ার হয়ে যায়, যেই গুলিটি কিনা ওয়াইয়ের গায়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। আর ঠিক সে সময় পুলিশ তার টিমকে নিয়ে সেখানে চলে আসে আর চেনকে পুলিশ অ্যারেস্ট করে। আর সিনেমার একদম শেষ অংশে আমরা দেখতে পাই কেলভিন তার মেয়েকেও কোডিং করিয়ে প্রোগ্রামিং শেখাচ্ছে। কেলভিনের ইচ্ছা তার মেয়েও একদিন তার মতো একজন সৎ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবে আর সকল অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেগুলোকে দমন করবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং সেই সাথে সাথে যারা আমার চ্যানেলটিতে আজ প্রথম ভিডিও দেখছো অথবা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।